সবাই মিলে এটা শুধু মুখেই বলে, স্বার্থে সবাই দলে দলে। আরে এই অতিথির আগমনে কেউ আনন্দে কেউ বা কাবু, তিনি আমাদের প্রাণ প্রিয় কলকাতা দাদা বাবু। কে পাশে কে কথা বলছে? বল্টু, দে দে দে। হ্যালো মামা, বল্টু সোনা কেমন আছো? না না, মামা তো বিদেশে, তো বাংলাদেশে। হ্যাঁ, কেমতে কেমতে এক ঢিলে দুই পাখি বাইরা ফেলাইলাম। কেমন ওমা, কেমন সেটা বুঝতেছো না? এমন জিনিস বাগাইছো, দেশের বাড়ি ঘর সব ঠিক থাকলো, জামাইটাও বিদেশি হইলো। ভাবি তুমি ভুল করছো, আমি এক ঢিলে 3 পাখি মারছি। কি কথা কইতেছেন না কইতেছেন, এই বাই 3 দূর আইবো কইতিকা? আর এই তেল চূড়া মনে হয় আপনি ভুল দেখছেন। কি? আরে না, তেলে মেরে চূড়া মোড়া কিছু না, আমি নিজে চোখে দেখেছি। আমি বলছি তেল বাবার সাথে কথা বলতে গেলে তো আমার নিজে মাতৃভাষা বন্ধু। আমি দেখেছি ইঁদুর আমাকে কামড়ে দিয়েছে। কোথায় যেন ওমা, আমার এমন লাগছে কেন? আমি মরে যাবো নাকি? ইঁদুরের কামড়ে কেউ মরে না। তাহলে এমন লাগছে কেন? আচ্ছা কোথায় কামড়ে দিয়েছে দেখি? কোথায়? না, কোথায় কামড়ে দিয়েছে? কিন্তু কামড়ে দিয়েছে আমি নিশ্চিত। ইঁদুর কামড়ের দাগ নাই। হ্যাঁ, আমার মনে হয় আপনি স্বপ্ন দেখেছেন। কোনো এই বাড়িতেই কোনো ইঁদুর নেই। তুই কি বলছো মিতু? আমি নিজে চোখে দেখেছি, আমি স্বপ্নের কথা বলছি না তো। আমার ওপর ঝাঁপ দিল একটা ইঁদুর। ঝাঁপ দেওয়ার পর দৌড়ে পালালো আমার গা থেকে, বিছানা থেকে নিচে চলে গেল। একটা জিনিস বুঝতেছি না দাদা, ইন্দুর আপনার গায়ের উপর উদ্বেগের লেগা? ইন্দুরে খায়া কাম না, ইন্দুর তো মনে করছে বুঝে তেলাছিল। এটা এক ধরনের ষড়যন্ত্র। প্রথমে আমার উপর গরম জল ঢেলে দেওয়া হয়েছিল, এরপর ইঁদুর ছেড়ে দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি তো, এগুলো ষড়যন্ত্রের অংশ। আমি বুঝতে পেরেছি, একদম ক্লিয়ার। আপনি কি বললেন? আমরা কেন আপনার নিয়ে ষড়যন্ত্র করবো? ওই যে এই বাড়িটা আমি যেন বেচতে না পারি, আমি যেন এখান থেকে ছেড়ে চলে যাই, সেই জন্য। রাম রাম দাদা, কি কোন আপনি? আপনার বাড়িতে আপনি থাকবেন না, আপনার তারা যেন কুলছে কেটা কুলছে জিবলা কেটা বলবো না। আমি এত কিছু বুঝি না দাদা, আমি থাকবো না, এখানে থাকবো না, আমি চলে যাবো। চলে যাবেন না? হ্যাঁ। কি করছ? না দাদা, ও এখানে থাকলে আমরা না ক্ষতি করবো, তার চলে যাবে। গেস না। এই মিতু, তুমি কিন্তু বেশি বেশি বলছো, বাড়াবাড়ি করছো, কিন্তু এটা ঠিক না। এভাবে কথা বলা ঠিক না। আমি তোমাদের মেহমান। হ্যাঁ, আমাকে এভাবে অপমান করছো কিসের জন্য? আমি অবশ্যই যাবো। খালি বৃষ্টিটা থামুক। বৃষ্টি থামার সাথে সাথে আমি এখান থেকে চলে যাবো। ঠিক আছে, এই বৃষ্টি নামার সাথে সাথে আপনি চলে যাবেন। তুই যা তো ঘরে যা। আমার কথা হলো আপনি যান, গিয়ে রেস্ট নেন। ওই যে জুনুর পোলাও লিয়ে যাচ্ছি, নাকি নিহারি খাইবেন? আপনি খাওয়া বাদ দিন তো। কোথায় রেস্ট নেবো? বিছানার মধ্যে? ঘরে? মাথা খারাপ হয়েছে, আবার ইঁদুর আমাকে এসে কামড়ে দেবে। কোথায় না কোথায় কামড়ায়। আপনি দেখুন ইঁদুর তাড়ান। আমি নেই, আমি ঘরের মধ্যে থাকবো না। আমি এখানে থাকবো। আরে আপনি তো বড় ইঁদুর হয় না, হইলে চিকা হইবা করে। আমি কি বলি? চিকা করে থাকে না ভাই। এই চিকা মিকা আপনাদের দেশে কি আছে না আছে এগুলো আমার দেখার দরকার নেই। আমি এখানে ঠাই দাঁড়িয়ে থাকবো, বৃষ্টিটা কমলে আমি সোজা চলে যাবো। আমি এখানে থাকবো না। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে খারাপ লাগবে। আমি বলেছি আমি তোমাদের এখানে থাকবো না। তোমরা মানুষ ভালো না, তোমরা আসলে মানে 2 নাম্বার। দাদা, আপনি কি কই যাচ্ছেন? কেলা যাইতেছেন? কি হয়েছে আপনার? কি ব্যাপার? সম্মারা নেবেন কেলা? আমার কি হয়েছে? এটা কি করবেন তো? আমি আর এখানে থাকছি না। কেলা আছে, কারণ আছে। তোমরা আমার সঙ্গে যা করছো এটা কোনো মানুষ করতে পারে না। শুনেন, আমি আছি আপনার লগে। আপনি থাকবেন না কেলা? আমি আছি না। মেলা বাড়াবাড়ি করছেন না এখন? আপনি নিজে বাড়াবাড়ি করতেছেন না কোন? আপনার আর কেমনে আমি রিকোয়েস্ট করব যে টাকা লেগে? দেখো, তুমি কিন্তু বেশি কথা বলছো। আমাকে কোনো কিছু শিখাতে আসবে না, বুঝতে পেরেছো? কেটা বেশি কথা বলতেছি? আমি বেশি কথা বলছি? হ্যাঁ, বেশি বলছো। তুমি বেশি বলছো, সে বেশি বলছো, তোমরা সবাই বেশি বলছো। আপনি এবার মুখ সামল দিয়ে কথা বলবেন, আমি সুতা কথা বলছি। জামাই আমি করে বলেছি না? তুমি কিন্তু এখন বেশি কথা বলছো। এটা কিন্তু একদম ভালো হচ্ছে না, বলে দিচ্ছি। এটা আমার বাবার বাড়ি, বুঝতে পেরেছো? তোমরা এখানে থেকে যতদিন থেকেছো এখন আর থাকতে পারবে না।
ওই মিয়া থাকেন আরেক জায়গায়, আর এই বাড়ি দখল করার চিন্তা করতেছেন? এত বড় সাহস আপনার না? তোমরা দুজন মিলে ষড়যন্ত্র করছো আমাকে মেরে ফেলবার, আমি বুঝে গেছি। দেখছেন? এই এই ভদ্রলোক শুনেন, কি করতে চান আপনি? ষড়যন্ত্র মানে ষড়যন্ত্র করুন খেলা। হে আমার ভাই, আমার যা ইচ্ছা কন, হ্যাঁ রে কিছু কইবেন না। ভাই খালি আপনারা সম্মান করে কিছু কই নাকি, নাহলে আমার সামনে এত লম্বা লম্বা কথা বলে যাবো গা, অত সোজা? বাহ চমৎকার দেখি। বাহ, বিপদের মধ্যে দেখি আমে দুধে একা হয়ে গেল একদম, না তা ওটা ভাই ভাই না, মানে আমে দুধে আটিতে এক হয়ে গেলে। আমরা তো ভাই ভাই, আমরা এক দেশের মানুষ, আপনার মতো আবাদি নেই। যান আপনি ভাই, যান, রাস্তা মাপেন, যান। আমাদের দেশে এসছি মানে এইভাবে মানে মানে দুর্ব্যবহার করতে একটা সীমা থাকে, তাই না? আমি কিন্তু দেখে নেবো তোমরা এই বাড়িতে কিভাবে থাকো, আমি দেখে নেবো, একদম উচিত শাস্তি দিয়ে দেবো আমি। লম্বা ছিলেন আমার, যান আপনি, যান। এই যাইব খেলা, হ্যাঁ রে বানান দেবো এখন। না না না, কি কইছে তুই হুঁচস? না আমি শুনছি। হুঁচস? একদম বাজে কথা বলবেন, একদম বাজে কথা বলবেন। আমি কিন্তু তোমাদের 12টা বাজিয়ে দেবো। কি দিয়া 12টা বাজে যাবি তুই? হ্যাঁ, বাইরে থেকে রাইচস বেটা ঘুরা বেড়ায়। এটার ব্যবস্থা আমি করছি। আমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি, তারপর তোমাদের কিভাবে সাহায্য করতে হয় আমি দেখে নেবো। দেখে নেবো বলে দিলাম। যান যান, যাচ্ছি আমি, দেখে নেবো, দেখে নেবো। বললাম না, লম্বা ছিলেন, যান আপনি। বিক্রি করবা জানি না আমরা। না না না, বুঝছেন, আমরা মনে করছি দিনটা আচ্ছা চলো, কিছু মনে করো না। কিছু মনে করো না। ছোট ভাই আপনার মাইসা তো ভালো ভালো মানে বাচ্চারা করে শিখাইছি, আরে ভালো ব্যবহার করতে না, সব খাওয়াইছে না। আচ্ছা দেখি বড় লোকের ছেলে নেই, এই তো বুঝো না আমি। কি করলে রে? হ্যাঁ, ব্যাটাটা বাইক থেকে বাইক হইলা দিলা? বেটা কি করুন? বেটা কাই না পিছের মধ্যে উঠে রাখুন? হ্যাঁ, ওরে বাইর করন দেওয়া ছাড়া আমাকে কোনো উপায় আসলো না। হে কি করছে তুমি জানো? কি করছে? হে আমার সকালবেলা ঘুম থেকে উঠছেই হে চিল্লায় কয় কি, হ্যাঁ বিছনার মধ্যে নাকি আমরা হিন্দু ছেড়ে দিয়েছি মারানোর লেখা। আরে বিছনা হিন্দু ছাড়মকে লেখা, ওই ওরে যদি মারবার চাই বিছনা হিন্দু লাগে, বুড়িগঙ্গা পানিতে একবার চুবালে যায় মরে যাবো গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত। আর শান্ত কি? হ্যাঁ কয়, আমি বলছি বাইরে ইন্দুর করতে গাইবো দাদা, আমরা তো বুঝি নাই কা, ওই তো পারে ইন্দুর ডুববার পারে না। আমরা কত বড় ইন্দুর আছে, এত বড় ইন্দুর। আমরা বাবা এত বড় ইন্দুর হয় চিকা হইবার পারে? চিকা লাগিয়ে দিয়েছেন আমাকে। আমি তোর বাবা রে, আমি ইন্দ্র মারা বীজ দিয়ে ওরা মারা ভালো। কি আমাকে ইন্দ্র মারা বীজ দিয়ে মারে? আরে বাবা আমি হ্যাঁ যেটা বোঝাই হ্যাঁ এইখানেই কয় হ্যাঁ আমি মারা ভালো। আমাকে কি থেকে পড়ছে ওরা মারা ভালো না? আচ্ছা আচ্ছা, মাথা ঠান্ডা করো, এত মাথা গরম করলে তো কাম হইব না। মাথা গরম করো না কি করো? আমি তো মাথা গরম করছি, আমি তো কোথায় বাইরে করে দেন। আমিও কিছু বাইরে যাও বাবা, ঠিক আছে। তারপর আমি মানছিলাম যে না বাবা আমাকে গ্যাস হে আহুক বহুক খাক নাস্তা মাস্তা করুক। হ্যাঁ নিচে গিয়া সামাদ ভাইয়ের লোকে বেয়াদবি করছে। আরে সামাদ ভাই আমার লোকে ঝামেলা হইবার পারে, আমরা একসাথে থাকতে গেলে মানুষের উদ্বোস করতে গেলে একটু ঝামেলা হইব, কিন্তু আমরা তো দেশি ভাই, আমরা তো এক দেশি। আমরা হইবার পারে আমরা ধর্মে দুই জাত, কিন্তু এক দেশি না। কর্তিকা বিন দেশের এক পুলাইয়া আমগুলোকে বাঙ্গন ধরাইতে চাইতেছে। হ্যাঁ আবার সামাদার লেগে তর্ক করে বিতর্ক করে, আর তুমি কবলে আমি ছেড়ে দেবো? আমি বলছি খবরদার, অনেক আদর করছি, অনেক যত্ন করছি, অতিথি হিসাবে যা যা করতে সব করছি। বেশি বাড়াবাড়ি করলে একদম সুদা করে বলবো। যাও বাইরে যাও, আমরা দুই ভাই আমরা একসাথে থাকবো। তোমার কথা বলি আমরা দুই ভাই না এক করছি, হে কিচ্ছু করবো না। হ্যাঁ বাইক হচ্ছে দেহ হ্যাঁ রাত কত লম্বা, আমাকে হাত কম লম্বা। পারছি একটু বউ সবত বাবা দিয়ে মাথা ঠান্ডা করো। সবত আছে বাগান তোছি, শোনো দেখো না একটু বিউটি লাগছে পাওয়া যায় কিনা। ডাক্তারছি, মাথা ঠান্ডা করো। আপনি আমাকে ওই আব্দুল্লাহ সাহেব পাঠিয়েছেন। ও বুঝতে পেরেছি, মানে আপনি হায়দার উকিল। আমি হায়দার উকিল। আপনাদের কী করতে পারি বলুন? মানে আমি একটা সমস্যায় পড়েছি, মানে আমার কিছু মানে সম্পত্তি উদ্ধার করতে হবে। ও সম্পত্তি কেস, তাহলে আমাকে একটু পুরা খুলে বলেন কি ঘটনা। কারণ আপনি একদম ঠিক লোকের কাছে চলে এসেছেন সম্পত্তি কেসের জন্য। মানে আমি পুরো ঘটনাটা আপনাকে বলছি। আমার বাবা 71 সালে এদেশ ছেড়ে কলকাতায় চলে যান। তো যুদ্ধ শেষে তিনি আর বাংলাদেশে ফেরেননি। তা উনি যাবার সময় আমাদের যে পৈতৃক ভিটা এবং বাড়ি পুরান ঢাকায়, সেটা উনি রেখে যান। তারপর উনি আর কোনোদিন আসেননি, আমরাও কোনোদিন খোঁজখবর নিইনি। তা মাস ছয়েক আগে আমার বাবা মারা গেছেন। তো আমি ভাবলাম যে বাড়িটা পড়েই আছে, আমি যাই দেখে মানে বিক্রি করে দিয়ে চলে আসি। তো এখানে এসে দেখি এই বাড়িটা যারা দখল করে রেখেছে, মানে তারা শিকারি করতে চাচ্ছে না,
যে এই সম্পত্তির মালিক আমরা, তারা নিজেরা দাবি করছে যে সম্পত্তি তাদের, এটা একটা। আর এছাড়া আমি আসার পর আশপাশ দিয়ে অনেক ধরনের লোকজন অনেক ধরনের খবর পেয়ে তারাও নানা ধরনের ধান্দা শুরু করেছে। এখন আমি চাই এই বাড়িটা উদ্ধার করতে। আচ্ছা, আব্দুল্লাহ সাহেব যখন পাঠিয়েছেন আর কাগজপত্র সব আছে বললেন। হ্যাঁ, এগুলো হচ্ছে জেরক্স কপি, অরিজিনালটা আছে কলকাতা, সমস্যা নেই, ওটা বানিয়ে দেওয়া যাবে। কাগজপত্রগুলো আমাকে দিয়ে যান, আর কিছু খরচাপাতি আছে এগুলো দিলে আমি কাজ শুরু করব। বাহ, তা কেমন খরচাপাতি লাগবে? আপাতত 1000 দেন আপনি। কি বলছেন দাদা, 10,000 টাকা শুরুতেই? খরচাপাতি আছে না, আপনার এই যে কোর্টের নকল তুলতে হবে, রেকর্ডগুলো দেখতে হবে দাদা, আরও কিছু খরচপাতি আছে, আপনি এগুলো বুঝবেন না, আমি করে দিব দাদা। আব্দুল্লাহ সাহেব যখন পাঠিয়েছেন করে দিব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি টাকা দেবো আপনাকে। তা আপাতত আমি আপনাকে 5 দেই। দিবেন? আপনি শুরু করুন। আচ্ছা ঠিক আছে, দেন। কাগজপত্রগুলো আপনি দিয়ে যান। এগুলো কাগজপত্র, এগুলো আপনি সাথে রেখে দিন, এগুলো চেক করুন, ঠিক আছে? কোথাও আর কোনো কাগজ টাগজ লাগবে কিনা সেটা আমাকে জানাবেন। আর আপনি একটু বসুন, আমি টাকাটা নিয়ে আসছি। হ্যাঁ, জি জি। অমন মুখ বেজার করে বয়ে আছেন কি লিগা? আমি তো আপনার পয়লাই কইছিলাম যে ওই 2 খচ্চরে বাড়িটা যে দখল করে রাখছে, অগোয়াতে বাড়ি ছুটে বেচে অত সহজ হবো না। অন মুখ কালা করছেন কে? চিন্তা করেন না, আপনি আমার জিম্মাদারিতে আসেন না। আমি থাকতে এই মহল্লায় এমন কোনো মায়ের বেটা নাই যে ঝামেলা করে, আমি সব সমাধান করে দেবো, আপনি চিন্তা করেন না। ঠিক আছে, আপনার কথা আমি বিশ্বাস করছি, কিন্তু সমস্যাটা বাজাচ্ছে উকিল। সে তো মানে আমাকে মানে দেউলিয়া বানিয়ে দিচ্ছে, মানে তার মানে ফিস দিতে দিতে আমি তো ফকির হয়ে যাচ্ছি। এটা তো খুব খারাপ কথা। আপনি চিন্তা করেন না, আমি উকিলের লোকে আজকেই কথা কইতেছি, কোনো সমস্যা হইব না, আপনি একবারে চিন্তা করেন না। এখন একটা বিষয় আপনি চিন্তা করে দেখুন, এই আইন আদালতের ব্যাপার, জমি জমা সংক্রান্ত, মানে ঘাটে ঘাটে তো পয়সা লাগবে, এত পয়সা এত টাকা আমি কোথায় পাবো বলুন? কে একা পয়সা আপনি চিন্তা করতেছেন কি লিগা? আরে আমি কি বইরা গেছি? হ্যাঁ, আমি আছি কি লিগা? আপনার যত টাকা লাগে আমি দিব, আপনি টাকা লয় চিন্তা করেন কে? এখন তো টাকা আপনি দেবেন? হ্যাঁ। কেন? আপনি হইতেছেন আমার কাকা বাবুর পোলা, কাকা বাবুর লগে আমার সম্পর্কটা আপনি জানেন, ইয়াদ আছে? আরে কতদিন কাকা বাবুর কোলে চড়ে এই বুড়িগঙ্গা তীরে ঘুরছি আমি, আমার তো এখনো মনে পড়ে। আর আপনি কইতেছেন কি লিগে আমি আপনার লেগে টাকা খরচ করুন? হ্যাঁ, অবশ্য খালি ভালোবাসা দিয়ে তো আর টাকা খরচ করা যায় না, লগে আমার বি একটু উদ্দেশ্য আছে, মানে কমিশন দিবেন আর কি। কমিশন? বেশি না, মনে করেন যে 25%। কি বলছেন আব্দুল্লাহ ভাই, 25% কমিশন? মানে 1 লাখে আপনি 25%-এ উঠে গেছেন? তার মানে এই জমিটা, এই বাড়িটা যদি আমি 1 কোটি টাকায় বিক্রি করি, আপনাকে 25 লাখ টাকা দিতে হবে? মানে আপনাকে তো আমার খুব সুবিধা মানুষ মনে হচ্ছে না? কি বুঝতেছেন? আমারে আপনার সুবিধার মানুষ মনে হইতেছে না। 25% চাইছি, জাদা চাইছি। হ্যাঁ, আপনার হিসাব আছে? 47 বছর পরে দেশে আইছেন নিজের বাপদাদার ভিটা বাড়ি উদ্ধার করতে, বেচতে। আপনি এখানে পা দাওনের লগে লগে কত হাজার ফেউ আপনার পিছে লাগছে আপনি জানেন? হ্যাঁ, আপনি এমনি এমনি 7-8 কোটি টাকা লিয়ে যাবেন, আর আমরা এখানে আঙ্গুল চুষু। মিয়া আপনি তো টাকার দূরের কথা জান লিয়ে যাবার পারবেন না। আর তাছাড়া এই যে এই বাড়ি আপনার দখল মুক্ত করা, কোর্ট কাচারির খরচাপাতি, উকিলের খরচাপাতি আছে না, আমি খুব বেশি করে এলাছি 25%। যা কইলেন আপনি। আচ্ছা ঠিক আছে, দেখি আপনার প্রস্তাবটা কিভাবে, মানে আপনি কাজ শুরু করুন, ঠিক আছে? এইটা আপনি এখন কামের কথা কইছেন। যান, আপনি যখন এই কথা কইছেন আমি না আর 2% কমই লোক, মগর আপনি অহন থেকে নাকে তেল দিয়া ঘুমান গা, গুড়েন বেরেন খানদান সব ঝামেলা আমি সামলামু, সব ঝামেলা সামলা আপনার কাছে টাকাটি দিয়া দিব, আপনি আস্তে করে যাবেন গা, কোনো চিন্তা নাই আপনার। কি চা খাবেন? নি দুপুরবেলা চা খাবেন কি? একটু কাচ্চি খান, ঢাকায় কাচ্চি। হ্যাঁ ঠিক আছে, খেতে তো হবেই, কাচ্চি খাই আজকে। আমি মফিজ 2টা কাচ্চি লাগা। এই কে আছো বাড়িতে? নেমে এসো, কথা আছে, জরুরি কথা আছে। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না? এই সামাদ সাহেব, জরুরি কথা আছে, নেমে এসো।
হ্যাঁ কি দাদা মনে তো করছিলাম গলায় স্বর নাই গলায় স্বরে কথা বলতেছেন আগে তো মনে হচ্ছিলাম নরম মানুষ আমি তো দেখতেছি যে না বেশ সাদা মাথা মানুষ না আপনি একটা কথা বলি, কি সিংহ চেনো? সিংহ চিনম না খেলা চিনি জীবনে কখনো দেখেছো সিংহ? অবশ্যই দেখছি কোথায়? চিড়িয়াখানায়। তাহলে তো ভালো করে বোঝার কথা, সিংহ কিন্তু আস্তে আস্তে হাঁটে আর গর্জন করে বেশ জোরে জোরে। গর্জন শুনেই বোঝা যায় যে এটা সিংহ। আমি সেই সিংহ। কিন্তু আমি তো কোনো সিংহের গর্জনই শুনলাম না, আমি হলাম বেলায় মেওমা করতেছে। একদম ফালতু কথা বলবেন না। শুনুন, আমি খুব ভদ্রভাবে চেয়েছিলাম এই সমস্যার সমাধানটা আপনারা করে ফেলুন, আপনারা সেটা করলেন না। তার মানে আইনের আশ্রয় ছাড়া এই সমস্যার সমাধান হবে না, তাই তো? যোগ চিনেন? যোগ চিনি। জঙ্গলে থাকে, খামচি মেরা ধরে, ওটা কিন্তু আর ছুটান যায় না। আমি বললাম হে যোগ, বুঝছেন, খামচি মেরা ধরলে আর ছুটানো যাইব না। শুনেন, আপনি আইন আদালত ডর দেখাইতেছেন, আপনি কিচ্ছু করবার পারবেন না। এখানে আমরা ডরাই না। ছোটবেলা তখন ওই বাপ দাদার লগে আইন আদালতে ওই কি বলে কোর্টে ঘুরে ফেরা করতাম। এখানে আমাকে সাহস আছে, এগুলি ডর দেখেন না আপনি। যান গা, যান এলা যান। বুঝতে পেরেছি, আপনি যোগ হয়ে আমার পেছনে লেগে থাকবেন, তাই তো? আর আমি হচ্ছি নুন। নুন ছিটিয়ে দিলে কি হয়? যোগ কালাফতে। আমি কিন্তু ছাড়বো না, মামলা হবে, মামলা। মানে আপনি কি আমার বিরুদ্ধে মামলা করবেন? মামলা করবো মানে কি? আদালতে তোমাদের বিরুদ্ধে মামলা অলরেডি হয়ে গেছে, এখন ঠেলা সামলাও। বুঝবার পারছি। ওই আব্দুল্লাহ খান, শোনেন, আমি আপনার একটা কথা কই, আব্দুল্লাহকে জয়েন করেন না। ওই 25% চাইছে না, আপনারা কিন্তু কিচ্ছু দিব না। আর আপনার লাশ বুড়িগঙ্গায় ভাসবো। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই গো দাদা। কার লাশ বুড়িগঙ্গায় ভাসে সেটা সময় এলে টের পাবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখা যাবে, দেখবে, খেলা সামলাও। বুঝবা, যখন সময় এলো তখন বুঝবা। কত জানে কত চায়। কি লোকে মরছে নি? মরছি তো, আমি মরছি, আমার বাপে মরছে, আমার ছোট্ট গোষ্ঠী মরছে। জয় হরি, জয় হরি। কি কইতাছে না কইতাছে? দিমাগ কি খারাপ হয়ে গেল নাকি? দিমাগ তোমার খারাপ হচ্ছে, কোনো কিছু গায়ে লাগতেছে না, কোনো কিছু বুঝতে পারতেছো না। কি হচ্ছে তোমার? কোনো কিছু বুঝতে পারতেছে না মানে? কি বুঝতে পারতেছে না? কি কইলা কও না? কইলা কব কি? এই বাড়ি তো তোমার থাকতেছে না, আমার রাস্তায় শুতেইব, রাস্তায় থাকতেইব, তখন কইব আমার বাপে তোমার জমিদার দেখা বিয়া দিছে। জমিদারের অবস্থা কি? বুঝা সারা কি আবল তাবল বক্তাছে, কইতাছে আমগু বাইতে থেকে আম করে কাটাই দেবো। আরে কাটাই দেবো। ওই যে তোমার কলকাতার বাবু কি কয়ে গেল? কোন থেকে কোন এক আবাদি আছে হেরোলিয়া, তুমি প্যারাসানিতে ভুগতাচ্ছ। আচ্ছা তোমার কি হয়েছে? কত এত প্যারাসানি কি লেগে? আইছে আমার বাদি। তোমার বাড়ি আছে নি, ঘর আছে নি, বাই করে দিলে রাস্তায় থাকতেইব। রাখো, অত সোজা নাকি? দেশ বিবেকের সময় এখান থেকে চলে গেছে। আমগো বাপ দাদার কাছে জায়গা সম্পত্তি বিক্রি করে দিয়ে গেছে। আমগো লালন পালন করে দেখা শুনে যত্ন করে এই বাড়ি ডাকছি। অন আটকাউনি করতে গেছে, আইতে পারে নিজের বাপ দাদার সম্পত্তি প্রতি বা নিজের বাপ দাদার ভিটা প্রতি মানুষের একটা মায়া লাগে। হেও দেখবার আছে ইমোশন থেকে। আরে বাবা, আমগো নচিকাতাও যে গান গায়, হে আইছিল না বরিশালকে, হ্যাঁ বাপ দাদার সম্পত্তি থেকে, হ্যাঁ ওই বাপ দাদার উঠানো গিয়ে হ্যাঁ কান্নাকাটিও করছে। হ্যাঁ লেগে কি বাড়ি লয়ে গেছে কলকাতায়? লয়ে যায় না, হেও আইছে আবেগে বসে পড়তে হইয়া, আমরা ওরা থাকবার দিচ্ছি। কিন্তু হে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তো আমরাও ছেড়ে দেবো না। দেবো, বুঝতে পারছি, কিন্তু দুই ফ্যামিলির মধ্যে তো কোনো মিলমিশ নাই। আর তুমি আর মোট কি রাম 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 কি কই না কই, হলো তোমরা দুজন সইও একসাথে থাকবা, নিজের নিজের সই পাতাইবা, আমগো বন্ধু পাতাবো, আমরা একসাথে করুম। হনো তুমি বুঝতেছো না এই ষড়যন্ত্র কার সাথে কার? আমগো কাকা মিয়া। ওই কাকা মিয়া আমগোর পিছনে হেরে লেলাই দিচ্ছে। কাকা মিয়ারে কেমনি সাইজ করবার হইব এটা আমরা বুঝুম। শোনো, 10 লাঠি একে বুঝে, একসাথে থাকবা, কেউ কিচ্ছু করতে পাবো না।
তোমার একটা কথা কই, আমরা দুই ফ্যামিলি যদি ঠিকঠাক থাকি, দুনিয়াতে কারো সামর্থ্য নাই আমগুলো এই বাইর থেকে বাইর করে। মন কান্না থামায়া যাও, গায়ে বোতলে পানি দেয়া মাথা ঠান্ডা করো। এটা কার বাড়ি? আমার বাড়ি। হ্যাঁ, সত্যি সত্যি নিজের বাড়ি? আরে কম কি, নিজেদের বাড়ি মানে 100% আলবত নিজের বাড়ি। জোস। দোষ না? ভালো আছেন? আচ্ছা বলো। তাহলে মেয়ে আমাদের পছন্দ। আচ্ছা ভালো। আর দিন ধার্য যত দ্রুত সম্ভব ঠিক করে ফেলি। বিয়ের পরে তো ছেলে মেয়ে কিনে বেঁধে যাবে, তো বিয়ের কাজ বেশি লেট করাটা না। আলহামদুলিল্লাহ। তাহলে কি বিয়া করে দিয়েছেন কি সামনে ওই শীতকালে করাবেন নাকি হনি করে ফেলাবেন? অত লেট করা যাবে না, আগামী শুক্রবারের দিন ধার্য করেন, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে। না মানে আমগো সব কি রতন কি কস? মানে আমি কি করবো, আপনার যেটা ভালো মনে করবেন এটাই করবেন। আগে মায়েরও জিজ্ঞেস করেন, হেরো তো একটা মতামত থাকতে পারে। হ্যাঁ আমার মতামত কি, আমি যেটা কোনো হেঁটে হইব। আচ্ছা ঠিক আছে, ওইটাই রইল ওই আগামী শুক্রবার। আগামী শুক্রবার মতামত পাক্কা? পাক্কা। ওকে ফাইনাল, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ঠিক আছে তাহলে নমস্কার মেন। না সাবধান, পেটা কাটা আছে পিছলা আছে বললাম, ঠিক আছে বললে কিন্তু চাঙ্গি পটাস মেন লবণ লিখে দিয়ে করে। দূরও দাঁড়া বাবু, আপনি যান, নাকের তেল দিয়ে প্রমাণ দেন, যান, বাকিটা আপনার সম্ভব। যান। না মানে জয় সাবল বলা থাকে আসি তো ওই নাকি সাবল বলা সাবল বলা দাঁড়া কি ওই সাবল দে আজকে আমার কথাটা শুনেন না, ওরা কি করবো আমি আগে যাই। ভাই শুনেন, আপনিও ভালো থাকবেন, মাসিমাকে আমি প্রণাম দেবেন, আর প্লিজ তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।